হঠাৎ করেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে কঠিন চ্যালেঞ্জটা এতটাই প্রকট এবং তীব্র, তার ক্ষমতা চলে গেলেও আমরা অবাক হব না। ক্ষমতা চলে যাওয়ার উপক্রম তৈরি হতে পারে, এটা তারেক রহমান নিজে অনেকটা স্বীকার করছেন। কি ঘটছে দেখুন, তারেক রহমান নিজে বলছেন যে সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, প্রধানমন্ত্রী। এর মানে বাধা আছে এবং মারাত্মক বাধা আছে, সেই বাধাটা অতিক্রম করার কমিটমেন্ট করছেন তিনি। অন দি আদার হ্যান্ড, নাহিদ ইসলাম বলেছেন যে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ না মানলে বিএনপি মেয়াদ পূর্ণ করতে পারবে না, দ্যাট মিনস পতন হবে। আমিরে জামাত বলেছেন যে আন্দোলনে ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ করে তুলুন। এখন ঘরে ঘরে দুর্গ করে তুলবে কি? বিএনপিকে চুম্মা দিতে না, পতন ঘটাতে। এর মধ্যে আবার শুক্রবার ছুটির দিন, ইতিহাস সৃষ্টি করে এরকম কোন এক্সাম্পল নাই। ছুটির দিন এবং হাসপাতাল থেকে স্পিকারকে জরুরি ভিত্তিতে টেনে এনে রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে, এটা ক্ষমতায় সেভ করতে, নইলে একটা অঘটন ঘটে যেতে পারত। তো এরকম নানান চ্যালেঞ্জ, নাহিদ ইসলামদের হুমকি, আমিরে জামাতের হুমকি, আবার সুপ্পুকে নিয়ে চিন্তায় ঘুম আসে না, যার ফলে শুক্রবার পদত্যাগ করাতে হলো। এই পদত্যাগটা তো রবিবার হতে পারত। এবং আমরা যেটা জানতে পেরেছি যে শাহাবুদ্দিন চুপ্পু রবিবার পদত্যাগ করতে চেয়েছিলেন, তিনি শুক্রবার চাননি, কিন্তু তাকে বলা হয়েছে এবং স্পিকারকে ডেকে আনা হয়েছে যে না, শুক্রবারই, কোনো কথা নেই। তো এগুলোর একটা অর্থ হচ্ছে যে তারেক রহমান কাটার সিংহাসনে বসে আছে। কাটার সিংহাসন যে কতটা আনকমফোর্টেবল এটা তো বোঝেন, যে কোনো সময় কাটায় বিদ্ধ হয়ে যেতে পারে। আর কাটার সিংহাসনে অনেক সময় বসে যায় না, সিংহাসন ছেড়ে চলে যেতে হয়, যে না ভাই আমি আর পারছি না এখানে বসতে। এরকম একটা সাফোকেটিং সিচুয়েশনে আছেন জনাব তারেক রহমান। দর্শক, তার চারিদিকে শত্রু, তার দলের লোকজন তার শত্রু। কিভাবে? তার দলের ইমেজে 12টা বাজাচ্ছে বিএনপির লোক। এই যে চাঁদাবাজি, ধর্ষণ থেকে শুরু করে নানান অপকর্ম করছে, এটা কারা করছে? এটা তো আর জিন ভূত এসে করছে না, এবং নানান সিন্ডিকেট বাজি করছে, যার ফলে মানুষ স্বস্তি পাচ্ছে না। তো এটা তার ইমেজের 12টা বেজে গেছে, এই চাঁদাবাজটা বাজিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, সরকারের কোনো দুর্নীতি মোটেও কমেছে দেখাতে পারবেন? কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগে আপনার ঘুষ ছাড়া কাজ হতো না, এখন কাজ হয় ঘুষ ছাড়া, দেখাতে পারবেন? না। আগেও ঘুষ ছিল, এখন ঘুষ আছে। পুলিশের কাছে আগে আপনি যেভাবে, বরং হাসিনার আমলে কিছু জায়গারও স্মার্ট ছিল, পুলিশ ফেসিস্ট ছিল, সব ঠিক আছে, কিন্তু তারপরও পুলিশকে খুব স্ট্রং করেছিল, যার ফলে কিছু কাজ দ্রুত কিছু সেবা পেতেন। যেমন মোবাইল হারিয়ে গেলে, অথবা একদম নন পলিটিক্যাল কিছু কেস খুব স্মার্টলি পুলিশ ডিল করতে পারত। সেই সক্ষমতাও তো এখন পুলিশের নেই। এবং দালালদের দৌরত্ব তো হাসিনা আমলের চাইতে বেড়েছে। তো ওভারঅল পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, জনগণ স্বস্তি পাচ্ছে না, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আছেই, এটা নিয়ে কথা হচ্ছে না। এই যে গ্যাস সংকট, বাংলাদেশে এখন তীব্র গ্যাস সংকট, এটা নিয়ে বিরোধী দল তো কথা বলছে না, কিন্তু বাস্তবিক পক্ষে অবস্থা ভয়াবহ, কিন্তু তেমন কেউ কথা বলছে না। দ্রব্যমূল্য আমরা তো সবকিছুর খোঁজ খবর নেই, বাংলাদেশে বাজারে যাওয়ার সুযোগ না হলো সব জানি। আপনি একটু দেখেন তো বাজারে কি পরিমাণ দ্রব্যমূল্যের দাম, মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে কিনা। ইনকাম 1 টাকাও বেড়েছে পারেনি, অথচ গত বছর যা ছিল তার চাইতে সবকিছু দাম বেড়ে গেছে, কিন্তু ইনকাম গত বছর চাইতে বাড়েনি, পে স্কেলেরও খবর নাই। তো এই পরিস্থিতিতে অঘটন ঘটতে সময় লাগে না। এই যে গ্যাস সংকট, আবার আতঙ্কে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে, এই আতঙ্কে রাজশাহীতে পেট্রোল পাম্পে গভীর রাতে সিরিয়াল। এবং বিদ্যুৎ সেক্টর নিয়ে এক মহা তুলকামাল কাণ্ড চলছে। আদানির কাছ থেকে প্রায় 8 গুণ বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনছে, সে কুইক রেন্টাল বহাল আছে। আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে কেন? ভারতের কাছ থেকে তো আরো 4টা কোম্পানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনি। আপনি আদানির মধ্যে কি মধু দেখেছেন? ওই যে অলিগার্ক, ওই যে একটা সিন্ডিকেট, ওখান থেকে এখনো বের হতে পারেনি। তো এই ধরনের সিন্ডিকেট, এরা তো তারেক রহমানের 12টা বাজাবেই। তো দর্শক, এক বিদ্যুৎ সেক্টর নিয়ে সরকারের পতন হতে পারে। আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, এক বিদ্যুৎ সেক্টরের যে দুর্নীতি, ওইটা নিয়েই সরকারের পতনের মতো অবস্থা তৈরি হতে পারে। একটা প্রশ্ন ফাঁস নিয়ে মোদির মতো সরকারের
পতনের মতো একটা অবস্থা। তো একটা ঘটনাই তো পতন হতে পারে। আবার এর মধ্যে সবচেয়ে আতঙ্কের যে বিষয়, কঠিন চ্যালেঞ্জের যে বিষয়, যেটা আমার এই আলোচনার একদম মূল পয়েন্ট, কি পয়েন্ট, সার্জিও গোর তিনি বাংলাদেশে আসছেন, আর সেনাপ্রধান দাড়ি রেখেছেন। সেনাপ্রধান দাড়ি রাখা এটা বাহ্যিক দৃষ্টিতে ভালো হলো, এর উদ্দেশ্য সন্দেহজনক। মিশরের সিসি এরকম বড় হুজুর হয়ে তারপরে অঘটন ঘটিয়ে দিয়েছে। আর সেনাবাহিনী সবসময় যুক্তরাষ্ট্র বলয় বা ওই ওই চ্যানেলটা মেনটেন করতে হয়, কারণ এটা তাদের রুটি রুজির সাথে সম্পর্কিত। সরকার চীন বলয় যাবে আর সেনাবাহিনীও চীন বলয় যাবে, এটা সম্ভব না। সেনাবাহিনী মার্কিন বলয় থাকতে হবে বা আছে, তাদের মিশন বা এগুলোর সাথে জড়িত। এই জন্য দেখবেন যে পৃথিবীর যে দেশে সেনা অভ্যুত্থান ঘটে ওটা মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ঘটে। তো সেই জায়গায় ওয়াকারুজ্জামান বাহ্যিক দৃষ্টিতে যতই ভালো কাজ করুক, তাকে কি আদৌ তারেক রহমান বিশ্বাস করেন? আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তারেক রহমান বিশ্বাস করেন? তো বিশ্বাস করার যুক্তিটা কি? কেন বিশ্বাস করবেন? হু ইজ মিস্টার ওয়াকারুজ্জামান? মিস্টার ওয়াকারুজ্জামান ওয়াজ অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা and রিলেটিভ অফ শেখ হাসিনা। তো যে এবং যেভাবে দাঁড়িয়ে রাখছেন এতে তো আবার জামাত সন্দেহ হতে পারে। যেভাবে নামাজ কালাম পড়েন এতে কি বিএনপি মনে হয় না জামাত মনে হয়? তা আপনি একদিকে আওয়ামী সন্দেহ করবেন, আর একদিকে জামাত সন্দেহ করবেন, আবার ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ। এতে তারেক রহমানের মধ্যে কোনো স্বস্তি নেই। আবার সার্জিও গোর আসছে, ট্রাম্পের বিশেষ দূত আসছে। কেন আসছেন? তারেক রহমান চীন সফরের প্রতিক্রিয়া আসছেন। এটা সিম্পল হিসাব। এতে তারেক রহমান ঘুম হচ্ছে না, কখন কি হয়ে যায়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের হিস্ট্রি আছে। তারা একটা অভ্যুত্থানের পর, এটা আমরা পুরো মধ্যপ্রাচ্যে এবং আফ্রিকান কিছু কান্ট্রিতে আরব বসন্তের সময় দেখেছি। পুরো আরব বসন্তে স্বৈরাচারদের বিরুদ্ধে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। তারা চেয়েছিল এবং তারা ফান্ডও দিয়েছিল যে আরব বিশ্বে বা এই মিশর, তিউনিসিয়া বা এইসব জায়গায় যে স্বৈরা শাসক আছে তার পতন হোক। এটা যুক্তরাষ্ট্র চেয়েছিল, হেল্প করেছিল। পরে একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এসেছে, তাদেরকে পতন ঘটিয়েছে যুক্তরাষ্ট্রই। তার হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও হাসিনার পতনের পর যে নির্বাচিত সরকার এসেছে সেই সরকারের পতন ঘটানো, এটা যুক্তরাষ্ট্রের অন্যান্য জায়গায় কর্মের সাথে মিলে। ষড়যন্ত্রের কোনো শেষ নেই। আবার ইউনুসকে রাষ্ট্রপতি না বানালে চরম ঝুঁকির মধ্যে পড়তে হবে। ইউনুস এখনো যুক্তরাষ্ট্র চ্যানেল, একদম যুক্তরাষ্ট্রের লবিতে বসে আছেন। লবি কি বুঝেন? আপনি 5 স্টার হোটেলে গেলে সামনে আপনার প্রাথমিকভাবে বসার জন্য চেক ইনের আবেদন বা এগুলো করার জন্য একটা জায়গা থাকে, যার মধ্যে একটা পশ ভাব থাকে, মানে একদম ঢোকার আগ মুহূর্তের জায়গা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার লবিতে বসে আছেন ইউনুস, যে কোনো সময় ভিতরে ঢুকে যেতে পারেন। সেই ইউনুসকে রাষ্ট্রপতি বানাবেন না, তাহলে তো আপনি বিপদে পড়বেন। চ্যালেঞ্জ, কাঠার সিংহাসনে বসে আছেন, আগুন নিয়ে খেলছে, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে।